বন্ধুরা, চলে এসেছি মন্দারমণি। এখন যাব বিচ ঘুরতে। আর পাশে সুইমিং পুলে কি মজা করছে লোকগুলো। আর এখন বিচ ঘুরতে যাব আর মন্দারমণি মার্কেটে যাব। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো দেখো, রেডি হয়ে পড়েছি। আর ফার্স্টে তো আমি রেডি হইনি, আগে তো আমার ছেলেকে রেডি করে দিয়েছি। তারপর এইভাবে একটু সেজেগুজে রেডি হয়েছি। আর কি বলবো, ছেলে নইলে ছোট, কিন্তু বরেরও ড্রেসগুলো আমাকেই বের করে দিতে হয়। আর সবার শেষে আর কি আমি রেডি হই, মানে সেইটুকু ড্রেসটাও তারা ব্যাগ থেকে বের করবে না। তো সবাইকে আর কি রেডি করে, মানে সবার ড্রেস রেডি করে ছেলেকে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে পড়েছি। তো দেখো যাচ্ছি এখন, আর চলে এসেছি বিচে। আর দেখো, এই দেখো কি কাছে আর কি, মানে সমুদ্র জাস্ট 1 2 3 4 পা, ব্যাস সমুদ্র কত কাছে, বুঝতে পারছো? দেখো কি সুন্দর লাগছে আর কি, কত সুন্দর লাগছে বীজটা। আর এই পাখিগুলো যখন ঘুরে বেড়াচ্ছিল, মানে সেটা দেখার মতো লাগছিল। কি জানো তো বন্ধুরা, এইগুলো না ভিডিওতে বোঝানোটা খুব কষ্টের। এটা যদি যখন সামনে থেকে দেখা হয়, ওটা মানে অনেক সুন্দর লাগে, অনেক বেশি চোখের শান্তি লাগে। আর দেখো এই লাল কাঁকড়াগুলো, এরা তো রীতিমতো খেলা করছিল। আর দেখো আকাশটা পুরো শরতের আকাশ লাগছে, মেঘগুলো পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে। আর একদিকে রিসর্ট, আর দেখো আমাদের রিসর্টটাও দেখা যাচ্ছে, আর অন্যদিকে সমুদ্র। বুঝতে পারছো কীরকম লাগছে, কতটা সুন্দর লাগছে। আর এই লাল কাঁকড়াদের খেলাটা তো আবার দারুণ এনজয় করছিলাম আমি। ক্যামেরা নিয়ে যেতে যেতেই তারা লুকিয়ে পড়ছিল। আর খুব আস্তে করে করে হাঁটছি দেখো এদের ভিডিও নেওয়ার জন্য। এই দেখো কত আস্তে করে হাঁটছি যাতে এদের ভিডিওটা নিতে পারি, কিন্তু সেটাতে সত্যি সফল হয়নি। বিকেলবেলায় যাচ্ছি অমনি দেখি তারা লুকিয়ে পড়ছে। এখন আর আলো নেই, অনেকটা কম আলো। আর দেখো কি দারুণ লাগছে। ওই হলো আমাদের হোটেল, এই হলো আমাদের হোটেল। আর তারপর এই যে বিচ, ওরা দুজন আগে আগে হাঁটছে। কি সুন্দর একটা বিচ। ওই সাইডে অনেকগুলো শ্যাক রয়েছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এতটুকুও গরম নেই, একটুও ঘামও নেই, মানে ঘাম হচ্ছে না আর কি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি দারুণ লাগছে। আর এই সাইড দিয়ে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। ওইখান থেকে পরপর সব রিসর্ট, এদিকে টোটো আসছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সুন্দর সব কিছু। দেখো কি সুন্দর, তখন সন্ধে নেমে আসছে। আর আকাশের রংটা দেখো, আর বীজটা জাস্ট দেখো, মানে চোখটা জাস্ট জড়িয়ে গেছে, এতটা ভালো লাগছে। আর রিসর্টের আলোগুলো যখন ঝলমল করছিল, অসাধারণ লাগছিল। তো একটা টোটোতে উঠে গেছি আমরা, আর এবার যাব আমরা মন্দারমণি মার্কেটে। তো দেখো রিসর্টের আলোগুলো তখন জ্বলে গেছে চারদিকে, আর কি সুন্দর লাগছিল। তখন কিন্তু প্রায় অনেকটা সন্ধে। আর দেখো এই শ্যাকে এই কত লোক সব হয়তো বন্ধুরা মিলে গল্প করছে, কি সুন্দর গান চলছিল। মানে একটা দারুণ পরিবেশ, একটা দারুণ আনন্দের পরিবেশ, যেটার কাছ থেকে যখন আমাদের টোটো যাচ্ছিল, মানে মনটা এমনি ভালো হয়ে যাবে। আর প্রচুর শ্যাক আছে এই রিসর্টের পাশেই। আর এখানে তো সবাই দেখছিলাম বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, মানে কাপল ফ্যামিলি সবাই আর কি আড্ডা দিচ্ছে। এইটা হয়তো এবার আমরা এনজয় করিনি, শ্যাকের এনজয়টা আমরা এবার আর করিনি। আর এবার আমরা যাচ্ছি মার্কেটের দিকে, কারণ আমরা মন্দারমণি যতবার এসেছি আমরা মার্কেটে যাইনি, এই ফার্স্ট টাইম। আর দেখো কি সুন্দর
সুন্দর এই পাশে, এগুলোকে হয়তো মোস্ট প্রবাবলি বিল বলে। তো এই বিলের পাশে যে হোটেলগুলো দেখা যাচ্ছে, দেখো হোটেলের আলোতেই রাস্তাগুলো আলো আলো হয়ে গেছে, আর কি দারুণ একটা লাগছে, খুব সুন্দর লাগছিল। তখন সন্ধে গড়িয়ে কিন্তু অনেকটা গেছে, আর রিসর্টের আলোগুলো যখন জ্বলছিল অসাধারণ সুন্দর লাগছিল। আর দেখো আমরা পৌঁছেও গেছি মার্কেটে, আর মার্কেটে ঢুকেই দেখি কি সুন্দর একটা মন্দির। আর তার মানে সবার ফার্স্টে আগে মন্দির দেখার আগেও ছেলের আবদার রাখার জন্য চলে আসতে হয় এই চকলেটের দোকানে। তো দেখো ওকে একটা চকলেট কিনে দিয়ে আগে ঠান্ডা করে নিই আর কি, কারণ ও বারবার করে আবদার করছিল চকলেট খাবে। তো তারপরে আমরা যাই এই মন্দিরের দিকে, মনসা মন্দির, মা মনসা মন্দির, খুব নাম করা শুনেছি। আমি যদিও এটা ফার্স্ট টাইম আসলাম। দেখো এখানে দুজন দেবীর মূর্তি ছিল, একজন মা মনসা আর একজন অন্য দেবী। তো এনাদের দর্শন করে প্রণাম করে তারপরে আমরা মার্কেটের দিকে যাই। আর মার্কেটে ঢুকতেই ঠিক বাঁ দিকে এই শোরুমটা, এটা এত সুন্দর, এখানে প্রচুর আর কি মানে ঘর সাজানোর জিনিস, প্লাস তোমার অনেক গলার হার, কানের দুল, অনেক কিছু ছিল। আর ঘর সাজানোর জিনিসগুলো, এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, হয়তো ক্রিস্টালের উপরে বা কাচের কিছুর উপরে এই জিনিসগুলো তৈরি হয়। আমার তো দারুণ লাগছিল, যদিও কিনিনি, নেক্সট টাইম গেলে কিনবো। আর বাজারটা অ্যাকচুয়ালি মানে একটা নর্মাল ছোট্ট বাজার, দীঘার মতো হয়তো অত লোক তোমরা দেখতে পাবে না, আর অত হয়তো জমজমাটি পরিবেশ নেই, তবে যারা নিরিবিলি পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। আর আমি যদিও একটু নিরিবিলি কম পছন্দ করি, আমার দীঘার মার্কেটটাই বেশি ভালো লেগেছে। আর তারপরে দেখো আমার ছেলে আর কি এই গাড়িগুলোতে উঠে পড়লো। এটা না একটু বেশি অতিরিক্ত লেগেছে, 100 টাকায় মাত্র 2 রাউন্ড, মানে একটু একটু মানে অনেকটা কিন্তু না, একটু একটুখানি ঘুরিয়েছে। তো ঠিক আছে, আর কি করা যাবে, বাচ্চারা পছন্দ করে আর ওনাদেরও তো একটা জীবিকা, ঠিক আছে। 100 টাকায় 2 রাউন্ড, সবাই খুশি, ছেলেও খুশি, ওনারাও খুশি। তারপর চলে আসি এই মাশরুম পকোড়ার দোকানে। এটা না বিচের একদম শুরুতে, তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, এই মাশরুম পকোড়া। মানে এটা আমার প্রথম আর কি খাওয়া মাশরুম পকোড়া, আমি জানতাম না। তো দেখো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান, ঠিক মানে বিচে নামার আগে ডান দিকেই দোকানটা। এই দাদাটাকেও দেখিয়ে নিলাম। আর এই স্প্রিং আলুর রোলগুলো মানে দারুণ আর কি, ভীষণ টেস্টি লেগেছে আমার মাশরুম পকোড়া খেয়ে। আর কি সুন্দর করে দেখো বানিয়ে দিচ্ছে। ফার্স্টে মাশরুম পকোড়াটা ভাজলো, তারপরে একটু চাট মশলা দিয়ে, তারপরে মেয়োনিজ, টমেটো সস, আর আরও একটা সস, মনে হয় কাসুন্দি টাইপের কিছু একটা, এই 3-4টে সস দিয়ে আমাদেরকে পরিবেশন করলো। আমার তো দারুণ লেগেছে। দেখো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই টেস্টি। তারপর আর কি চলে আসা, এইবার চলে আসছি আর কি হোটেলের দিকে। কি দারুণ দারুণ হোটেল পেরিয়ে আমরা আসছি, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দর সুন্দর হোটেল বিচের পাশে আছে, তবে আমাদের রিসর্টটাও সুন্দর ছিল। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি, এই দেখো বিচের উপর দিয়ে যাচ্ছি, আর রাতটা কি মায়াবী লাগছে বলো, শ্যাকের আলো, তারপর রিসর্টের আলো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।